সেই বৃক্ষ ইতিহাসের পাতায় স্থান। হাওড়া বেতাই বন্দর, যেদিকে তাকানো যায়, ইংরেজরা কলকাতাকে প্রথম গ্রহণ করেনি। ইংরেজরা কিন্তু হাওড়াতেই ছিল, হাওড়াকেই তাদের শহর করতে চেয়েছিল। তারা যখন হাওড়াতে আসে, হাওড়ার জমিদাররা তাদের গ্রহণ করে। তারা গ্রহণ করে, তারা সংকট, তারপর তারা গঙ্গার ওপারে যায় এবং কলকাতা। তোমরা জানো কি না, হাওড়া শহরেও একটা কলকাতা বলে একটা ছোট্ট গ্রাম আমতার কাছে। এটা একটা, যে কলকাতা হাওড়ার মধ্যেও একটা কলকাতাকে রাখার চেষ্টা করে। হাওড়া শহর এমন একটা শহর যেখান থেকে উঠে এসেছেন হাওড়ার ইতিহাসবিদ থেকে আরম্ভ করে শিক্ষা জগৎ থেকে আরম্ভ করে আইন জগৎ, বিদগ্ধ ব্যক্তিত্ব। হাওড়া থেকে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়ে, এবং আজ পর্যন্ত একজনই সুপ্রিম কোর্টের বিচারপতি হাওড়া দিয়ে গেছেন, তিনি মুরারি ভূমি। হাওড়া থেকে হাইকোর্টের বহু বিচারপতি, হাওড়া থেকে সবচেয়ে বেশি ভাইস চ্যান্সেলর নেই। মনীন্দ্রমোহন চক্রবর্তী থেকে অরবিন্দ ঘোষ থেকে আরম্ভ করে বহু শঙ্কর ব্যানার্জি থেকে আরম্ভ করে নিমাই সাধন বোস, অনেকে হাওড়ার ব্যক্তিত্বরা। হাওড়ার ইতিহাস তৈরি করেছেন প্রখ্যাত সাহিত্য এবং শিক্ষা জগতের ব্যক্তিত্ব অসিত বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং তার হাওড়ার ইতিহাস প্রণয়নে আমি অন্যতম সাথী ছিলাম। কিছুদিন আগে কারো গবেষণা করতে গিয়ে আপনি যদি তাদের সেই শুনেছেন, রিসেন্টলি সেটা জানিয়েছে যে আপনি কত সাল আগে এটা হেমেন বন্দ্যোপাধ্যায় শালকের ইতিহাস করেছে, হাওড়ার ইতিহাস। তারা এইরকমভাবে হাওড়াকে নানাভাবে তুলে ধরে। যৌথভাবে আমরা আমাদের পত্র পত্রিকার সাথে, ক্লাবের সাথে জয়েন দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেমিনার করতে পারি, যে হাওড়াকে নিয়ে আমরা ইউ ফিল প্রাউড ফর হাওড়া। হাওড়া কি নেই? আমরা সবসময় ছিল তোমার কলকাতাকে নিয়ে নাচানাচি। যারা কলকাতায় থাকেন তারা কিছু ইয়ে করবেন। আমাকে অনেক সময় বলতো যে আপনি কলকাতায় যান, কলকাতা আমার কিছু জায়গাতে বাড়ি আছে, কিন্তু আমি হাওড়া ছেড়ে যাই না। জাস্টিস মুরারি মোহন দত্তকে যখন বলা হতো, ওনার সাথে আমার খুব ঘনিষ্ঠ গিয়েছিল যে আপনার তো সল্ট লেগে আমি হাওড়া ছিল। হাওড়া লাভ হাওড়া, শঙ্কর লেখক শঙ্কর হাওড়া, কত মানুষের প্রত্যেককে নিয়ে গবেষণা করে হাওড়ার ইতিহাস, হাওড়ার চর্চা। হাওড়ার কলকাতা শহরে অনেক চেম্বার আছে, চেম্বার অফ কমার্স। হাওড়ার চেম্বার অফ কমার্স আমরা স্রষ্টা। যখন কলকাতার বড় বড় চেম্বাররা যখন হাঁপিয়ে উঠছে কাজ করতে, আমাদের চেম্বার আমরা আরম্ভ করেছিলাম। এডুকেশন ইজ মোস্ট পাওয়ারফুল ওয়েপন। Education is most powerful weapon which you can use to change the world. পৃথিবীকে আমরা চেঞ্জ করতে পারি। এই পৃথিবী, এই যুব সমাজ, এই ছাত্র সমাজ, they can do a lot. You can't imagine. ইতিহাস এর প্রমাণ আছে, আমরা দেখেছি, এবং সেই ইতিহাসকে আজকে কোন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি আমাদের। Then they laugh at you, then they fight you, and then they বলছেন মহাত্মা গান্ধী। এটা মহাত্মা গান্ধীর। দেশবন্ধু টুটু বলছেন, hope is being able to see that there is a light despite all darkness. All darkness এর মধ্যে লাইট একটা স্থাপন।
এই লাইটকে জ্বালিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকল। আর অ্যালবার্ট আইনস্টাইন বলছেন, পিস ক্যানট বি কেপ্ট বাই ফোর্স, শান্তি ফোর্সের দ্বারা, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। তার জন্য কি চাই? ইট ক্যান অনলি বি অ্যাচিভ বাই আন্ডারস্ট্যান্ডিং। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের মধ্যে আন্তরিক বন্ধন, সেই বন্ধনে আমরা যদি আবদ্ধ হতে পারি, তবে সার্থক জনম আমার জন্য সেই দেশ, সার্থক জনম এই দেশকে ভালোবাসি। তাই বিশ্বের দরবারে যখনই আমি যেখানে যাই, হাওড়াকে তুলে ধরার চেষ্টা করি, হাওড়ার কথা বলবার চেষ্টা করি। এবং সম্প্রতি ইংল্যান্ডের পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে, সেখানে হাউস অফ লর্ডসে আমাকে সম্মান দিয়েছে, বাংলাদেশ পার্লামেন্টে নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় পাকিস্তান থেকে আরম্ভ করে শ্রীলঙ্কা, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় গেছি। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি আমাদের সাথে মুভ করছে কীভাবে এক্সচেঞ্জ অফ ইনার, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে মানে আমাদের যে ধর্মভিত্তিক আধ্যাত্মবাদ